ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাইহের চমৎকার গল্পটি আস্তাগফিরুল্লাহ বলার অপরিসীম ফজিলত ও ক্ষমতা নিয়ে এক অবিস্মরণীয় শিক্ষা দেয়। এটি এমন একটি ঘটনা যা শুনলে মন ভরে যায়, চোখে পানি চলে আসে এবং আল্লাহর রহমতের প্রতি বিশ্বাস আরও দৃঢ় হয়। চলুন বিস্তারিতভাবে শুনি এই গল্প। ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাইহি ছিলেন ইসলামের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ মুহাদ্দিস ও আলেম। তিনি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহের ওস্তাদ ছিলেন। তার মুখস্থ ছিল প্রায় 10 লক্ষ হাদিস। তিনি সে বিখ্যাত হাদিস গ্রন্থ সংকলন করেছিলেন, তার নাম মুসনাদে আহমদ, যেখানে তিনি প্রায় 40,000 হাদিস লিপিবদ্ধ করেছেন। বৃদ্ধ বয়সেও তিনি হাদিস সংগ্রহের জন্য দেশ দেশান্তরে ঘুরে বেড়াতেন। একদিনের ঘটনা, ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি কোনো এক শহরে সফরে গিয়েছিলেন। সন্ধ্যা হয়ে গেল। নামাজ শেষে তিনি একটি মসজিদে গিয়ে বললেন, ভাইয়েরা, আমি একজন মুসাফির, রাতটা এখানে থাকার একটু জায়গা করে দিতে পারবেন? কিন্তু মসজিদের লোকেরা তাকে চিনতে পারল না, তার নাম পরিচয় জানা ছিল না। তাই তারা সরাসরি বলে দিল, না, এখানে মুসাফিরদের থাকার কোনো ব্যবস্থা নেই, অন্য কোথাও দেখুন। বৃদ্ধ ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি হতভম্ব হয়ে মসজিদের সামনে দাঁড়িয়ে রইলেন। রাত গভীর হচ্ছে, কোথাও যাওয়ার জায়গা নেই, রাস্তায় শুয়ে থাকবেন এমন অবস্থা। ঠিক তখনই পাশের একটি রুটির দোকানের যুবক মালিক তাকে দেখে দয়া করে বলল, ভাই, যদি ইচ্ছা হয় আমার বাড়িতে চলুন, রাতটা আমার ঘরে কাটিয়ে যান। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি খুশি হয়ে সেই যুবক রুটিওয়ালার সঙ্গে তার বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে দেখলেন যুবকটি সকালের জন্য রুটির বানানোর প্রস্তুতি নিচ্ছে। রাত জেগে ময়দা মাখছে, আগুন জ্বালাচ্ছে, রুটি সেকছে। প্রতিটি কাজের সঙ্গে সঙ্গে তার মুখে একটাই কথা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ময়দা মাখতে মাখতে আস্তাগফিরুল্লাহ, রুটি গড়তে গড়তে আস্তাগফিরুল্লাহ, আগুনে দিতে দিতেও আস্তাগফিরুল্লাহ এবং উল্টাতে উল্টাতেও আস্তাগফিরুল্লাহ। প্রতিটি কাজের সঙ্গে অবিরাম ইস্তেগফার। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি অবাক হয়ে দেখছিলেন। সকাল হলে তিনি জিজ্ঞাসা করলেন, ভাই, তুমি এত বেশি আস্তাগফিরুল্লাহ বলছো কেন? এর মধ্যে এমন কি ফজিলত আছে? যুবকটি হেসে উত্তর দিল, হুজুর, আমাদের এখানে প্রতিটি কাজে আল্লাহর হুকুম আহকাম রয়েছে, কিন্তু আমি জানি না কোন কাজে কখন অজান্তে আল্লাহর কোনো হুকুম অমান্য হয়ে যাচ্ছে কিনা। তাই প্রতিটি কাজের সঙ্গে সঙ্গে আস্তাগফিরুল্লাহ বলি, যাতে কোনো ভুল হলে আল্লাহ ক্ষমা করে দেন। ইমাম রহমতুল্লাহ আলাইহি আরও জিজ্ঞাসা করলেন, এই অভ্যাসের ফলে তোমার কোনো লাভ হয়েছে? যুবকটি উত্তর দিল, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার সব দোয়া কবুল করেছেন, শুধু একটি দোয়া বাদে। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি কৌতূহলী হয়ে বললেন, কোন দোয়াটি? যুবকটি চোখ নামিয়ে বলল, আমি বছরের পর বছর ধরে আল্লাহর কাছে দোয়া করেছি যুগের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাইহির সঙ্গে যেন একবার দেখা হয়, কিন্তু সেই দোয়াটি এখনও কবুল হয়নি। এ কথা শুনে ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাইহি চোখ বড় বড় করে বললেন, সুবহানাল্লাহ, ভাই, আমি সেই ইমাম আহমদ বিন হাম্বাল। আল্লাহ তোমার শেষ দোয়াটাও কবুল করেছেন, তিনি আমাকে তোমার দরজায় এনে দাঁড় করিয়েছেন। কথাটি শুনে যুবক রুটিওয়ালা আর নিজেকে ধরে রাখতে পারল না, চোখ দিয়ে অঝোর পানি ছড়তে লাগলো। সে ইমাম রহমতুল্লাহ আলাইহিকে জড়িয়ে ধরল, তার হাত ধরে মুসাফা করলো, কপালে চুমু দিল এবং কাঁদতে কাঁদতে বলল, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই ঘটনা থেকে আমরা শিখি, আস্তাগফিরুল্লাহ বলা শুধু পাপ মোচনের মাধ্যম নয়, বরং এটি একটি অসাধারণ ইবাদত। যে ব্যক্তি অবিরাম ইস্তেগফার করে, আল্লাহ তাকে মুস্তাজাবুদ দাওয়া, যার দোয়া তাড়াতাড়ি কবুল হয়, তাকে এই ব্যক্তি বানিয়ে দেন। তার দোয়া দেরি না করে কবুল হয়। আল্লাহ তার জীবনের সব অভাব পূরণ করে দেন, এমনকি যা সে কল্পনাও করেনি। হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অধিক ইস্তেগফার করে, আল্লাহ তার জন্য প্রতিটি সংকট থেকে উত্তরণের পথ করে দেন, প্রতিটি দুশ্চিন্তা দূর করে দেন এবং অকল্পনীয় উৎস থেকে রিজিক দান করেন। তাই আজ থেকে আমরা অভ্যাস করে নিই, প্রতিটি কাজে, প্রতিটি নিঃশ্বাসে বলি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিউল আযীম।
আল্লাহ আমাদের সবাইকে অবিরাম ইস্তেগফারকারী বানিয়ে দিন এবং আমাদের দোয়াগুলো কবুল করুক। আমিন।